Page 93, Topic 1, Ultrastructure and function of different parts of animal cell with level diagram. ব্র্যাকেটে আছে প্রাণী কোষের বিভিন্ন অংশের চিত্রসহ পরাণু গঠন ও কাজ। গঠন ব্র্যাকেটে স্ট্রাকচার। ইউক্যারিওটিক কোষ মূলত দুটি অংশের সমন্বয়ে গঠিত, যথা কোষীয় আবরক এবং প্রোটোপ্লাজম। 1 নম্বর, কোষীয় আবরক, সেল এনভেলপ ব্র্যাকেটে। ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমকে বেষ্টন করে থাকা যে কোষীয় উপাদান কোষের নির্দিষ্ট আকার প্রদান করে কোষকে দৃঢ়তা দান করে তাকে কোষ আবরক বলে। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ আবরক শুধুমাত্র কোষ পর্দার দ্বারা গঠিত হলেও উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ আবরক কোষ পর্দা এবং কোষ প্রাচীর দ্বারা গঠিত। এ, কোষ প্রাচীর, সেল ওয়াল। উদ্ভিদ কোষের বাইরের চারপাশে সেলুলোজ এবং অন্যান্য পলিস্যাকারাইড নির্মিত যে দৃঢ় জড় পদার্থ নির্মিত ভেদ্য স্থিতিস্থাপক আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। উপাদান ব্র্যাকেটে এলিমেন্টস। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ নামক পলিস্যাকারাইড হলেও কোষ প্রাচীরে পেকটিন, হেমিসেলুলোজ, লিগনিন, সুবারিন, কিউটিন প্রভৃতি কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রাচীরের গঠন এখানে ছবি দিয়েছে একটা। প্রাথমিক প্রাচীর মাঝখানেরটা, তারপরে গৌণ প্রাচীর, তার একদম ভেতরে কোষ পর্দা, তারপরে নিউক্লিয়াস, মাঝখানে একটা ভ্যাকিউল, প্লাজমোডেসমাটা, যে ছিদ্রগুলো আছে কোষ প্রাচীরে সেগুলো প্লাজমোডেসমাটা। চিত্রর কথা বললাম। এবারে কোষ প্রাচীরের স্তরসমূহ, ডিফারেন্ট লেয়ার্স অফ সেল ওয়াল। সমকেন্দ্রীয়ভাবে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে 3টি স্তর লক্ষ্য করা যায়। সর্বাপেক্ষা বাইরের স্তরটি মধ্য ল্যামেলা, মিডল ল্যামেলা, LAME। মাঝের স্তরটি প্রাথমিক প্রাচীর এবং ভিতরের স্তরটি গৌণ প্রাচীর নামে পরিচিত। এখানে 3টে প্রাচীরের ছবিতে দিয়েছে। মধ্য ল্যামেলা। উদ্ভিদ কলার দুটি কোষের ঠিক মধ্যবর্তী স্থানে যে অন্তঃকোষীয় ধাত্র লক্ষ্য করা যায় তাকে মধ্য ল্যামেলা বলে। এই স্তরটি ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট প্রভৃতি যৌগ দ্বারা গঠিত। এই মধ্য ল্যামেলার উপস্থিতির জন্যই দুটি সংলগ্ন কোষ দৃঢ়ভাবে আটকে থাকে। 2 নম্বর, প্রাথমিক প্রাচীর। উদ্ভিদ কোষের মধ্য ল্যামেলার দুপাশে সেলুলোজ নির্মিত পাতলা এবং ভেদ্য স্তরটিকে প্রাথমিক প্রাচীর বলে। এই স্তরটিতে অনেক সময় হেমিসেলুলোজ, সুবারিন, লিগনিন প্রভৃতির উপস্থিতি লক্ষ্য করা যায়। 3 নম্বর, গৌণ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রাথমিক স্তরের উভয় দিকে লিগনিন, সেলুলোজ এবং হেমিসেলুলোজ নির্মিত স্তরটিকে গৌণ প্রাচীর বলে। এই স্তরটি অনেক সময় S1, S2, S3 নামক 3টি সূক্ষ্ম স্তর দ্বারা গঠিত। কাজ: 1 নম্বর, প্রোটোপ্লাজম এবং কোষ পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। 2 নম্বর, কোষের নির্দিষ্ট আকার প্রদান করা। 3 নম্বর, প্লাজমোডেসমাটার মাধ্যমে অন্যান্য কোষের সঙ্গে প্রকৃত সংযোগ স্থাপন করা। 4, কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করা। নেক্সট, পেজ 94, বি, কোষ পর্দা, সেল মেমব্রেন। লাইপোপ্রোটিন নির্মিত যে পাতলা সজীব স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য পর্দা কোষের প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে তাকে কোষ পর্দা বলে। উপাদান ব্র্যাকেটে এলিমেন্টস। কোষ পর্দার রাসায়নিক গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায় এই আবরকটি মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত হলেও
এর মধ্যে বিভিন্ন উৎসেচক এবং ডিএনএ ও আরএনএর উপস্থিতি লক্ষণীয়। কোষ পর্দা গঠনকারী প্রধান লিপিড হল ফসফোলিপিড। এছাড়াও স্ফিঙ্গোলিপিড SPHINGOLIPID, গ্লাইকোলিপিড এবং কোলেস্টেরলের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। প্লাজমা পর্দা গঠনকারী প্রোটিন প্রধানত দুই ধরনের হয়, যথা গঠনগত প্রোটিন (স্ট্রাকচারাল প্রোটিন) এবং বাহক প্রোটিন। কোষ পর্দার পরাণুক গঠন, আল্ট্রাস্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। কোষ পর্দা গঠনকারী উপাদানগুলির বিভিন্নতার জন্য বিজ্ঞানীরা কোষ পর্দার গঠন সংক্রান্ত একাধিক মডেলের প্রবর্তন করে। এই সকল মডেলগুলির মধ্যে রবার্টসনের একক পর্দা মডেল, রবার্টসনস ইউনিট মেমব্রেন মডেল 1950 এবং এস. জোনাথন সিঙ্গার ও গার্থ নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল 1972 উল্লেখযোগ্য। রবার্টসনের একক পর্দা মডেল, রবার্টসনস ইউনিট মেমব্রেন মডেল। রবার্টসন কোষের একাধিক জৈব পর্দা যেমন কোষ পর্দা, নিউক্লিয় পর্দা, মাইটোকন্ড্রিয়ার পর্দার গঠন পর্যবেক্ষণ করে দেখেন এরা সকলেই ত্রিস্তরীয় একক পর্দার ন্যায় গঠনযুক্ত। প্লাজমা পর্দার তিনটি স্তরের বাইরের স্তর দুটি প্রোটিন এবং ভিতরের স্তরটি লিপিড দ্বারা গঠিত। প্রতিটি প্রোটিন স্তর 20 to 25 অ্যাংস্ট্রম এতে একটা উপরে পুটকি চওড়া এবং লিপিড স্তর 30 to 35 অ্যাংস্ট্রম চওড়া হয়। ফ্লুইড মোজাইক মডেল, সিঙ্গার ও নিকলসন প্রবর্তিত ফ্লুইড মোজাইক মডেল কোষ পর্দার সকল ভৌত ও রাসায়নিক ধর্মের পূর্ণ ব্যাখ্যা দিতে পারায় এটি সর্বজনগ্রাহ্য মডেল হিসেবে পরিগণিত হয়। এই মডেল অনুযায়ী কোষ পর্দা, এটা পেজ 95 এলাম, কোষ পর্দা লিপিড, প্রোটিন এবং সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। কোষ পর্দা গঠনকারী ফসফোলিপিডের অণুগুলি দুটি স্তরের নির্দিষ্ট রীতিতে সজ্জিত হয়ে প্লাজমা পর্দার মূল কাঠামো গঠন করে। প্রতিটি লিপিড অণু জলাকর্ষী হাইড্রোফিলিক মস্তক অংশ এবং জলবিকর্ষী হাইড্রোফোবিক পুচ্ছ অংশ দ্বারা গঠিত। প্লাজমা পর্দায় বহিস্থ এক্সটার্নাল এবং অন্তঃস্থ ইন্টারনাল প্রোটিনগুলি লিপিডের সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা প্রোটিন অণুগুলিকে লিপিডের মধ্যে মোজাইক দানার ন্যায় মনে হয়। কাজ 1. কোষ প্রাচীরের মতো কোষ পর্দাও কোষের ভিতরের অংশগুলিকে রক্ষা করে। 2. কোষ পর্দা অন্তঃকোষীয় বিভিন্ন পদার্থের চলাচলকে নিয়ন্ত্রণ করে। 3. পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যথাক্রমে তরল ও কঠিন খাদ্য গ্রহণ করে। 4. কোষান্তর ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে। এবারে চিত্র দিয়েছে দুটি। রবার্টসনের একক পর্দা মডেল, বাইরে প্রোটিন কোট, মাঝে লিপিড বাইলেয়ার, দুটো লেয়ার লিপিড, আর পোলার ছিদ্র রয়েছে। তারপরে ফ্লুইড মোজাইক মডেলের চিত্র, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, অ্যালিগোস্যাকারাইড, অন্তঃস্থ প্রোটিন, হাইড্রোফোবিক কোর, অন্তঃস্থ প্রোটিন, প্রান্তীয় প্রোটিন, লিফলেটস, ফসফোলিপিড বাইলেয়ার, দুটো লেয়ারে ফসফোলিপিড, ফ্যাটি অ্যাসাইলটেল, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক
কোর দুটো আছে। এটা ঠিক বোঝাতে পারবো না, চিত্র একটা দিয়েছে। এরপরে প্রোটোপ্লাজম, পেজ 95-এ এলাম আবার। 1840 খ্রিস্টাব্দে পারকিনজি, PURKINJE সর্বপ্রথম প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। তার মতে কোষের কোষ পর্দা বেষ্টিত সজীব অংশকে প্রোটোপ্লাজম বলা হয়। সজীব অংশে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণু ছাড়া যে তরল অংশ বর্তমান তাকে হায়ালোপ্লাজম বলে। হায়ালোপ্লাজম। নিউক্লিয়াস, ইংরেজিতে NUCLEUS। সকল প্রকার ইউক্যারিওটিক কোষের ইন্টারফেজ দশায় কোষের কেন্দ্রে অবস্থিত যে দ্বি-একক পর্দা ঘেরা ঘন অংশটি কোষের যাবতীয় বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। গঠন (স্ট্রাকচার): বিভিন্ন প্রকার সজীব কোষে নিউক্লিয়াসের সংখ্যা, আকার, আয়তনগত প্রভেদ থাকলেও প্রতিটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত, যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিয়রস, নিউক্লিয় জালিকা ও নিউক্লিওলাস। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে, উদাহরণ ভাউচেরিয়া। একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে সিনোসাইটিয়াম বলে, উদাহরণ প্যারামেসিয়াম। এক নিউক্লিয় পর্দা: ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস যে দ্বি-একক পর্দার দ্বারা আবৃত থাকে তাকে নিউক্লিয় পর্দা বলে। এই পর্দার উপস্থিতি সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমকে পৃথক রাখে। দ্বি-একক নিউক্লিয় পর্দার বাইরের দিকের একক পর্দাটিকে এক্টোক্যারিওথিকা, ECTOKARYOTHECA এবং ভিতরের দিকের পর্দাকে এন্ডোক্যারিওথিকা, ENDOKARYOTHECA বলে। উভয় পর্দাই 90 অ্যাংস্ট্রম পুরু হয়ে থাকে। 90 A-তে ওপরে পুটিকি। দুই একক পর্দার মাঝে 20 মিলিমিটার চওড়া তরল পূর্ণ পেরিনিউক্লিয়ার স্থান দেখা যায়। কখনো কখনো দুই একক নিউক্লিয় পর্দার এক্টোক্যারিওথিকার বহির্গাত্রে রাইবোজোমের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারে নিউক্লিয়াসের অন্তর্গঠন। বহিঃপর্দা, অন্তঃপর্দা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, পুটকি পুটকি দেওয়া আছে। নিউক্লিয় ছিদ্র, পর্দার মধ্যে এক একটা ছিদ্র আছে। হেটেরোক্রোমাটিন, জালি জালি মতো আছে। ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিন। যেগুলোতে রাইবোজোম আছে ওগুলো হেটেরোক্রোমাটিন। নিউক্লিওলাস, ভেতরে একটা আরও গাঢ় জিনিস। ক্যারিওজোম, নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। নেক্সট পেজ 96। 2. নিউক্লিয়রস। নিউক্লিয় পর্দার ভিতরের দিক থেকে নিউক্লিয়াস পর্যন্ত যে স্বচ্ছ অর্ধতরল দানাদার ধাত্র নিউক্লিয় স্কেলিটন, SKELETON গঠন করে তাকে নিউক্লিয়রস বলে। নিউক্লিয়রসকে অনেক সময় নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ, KARYOLYMPH নামে অভিহিত করা হয়ে থাকে। নিউক্লিয়রসের pH এর মাত্রা 7.2 থেকে 7.6 থাকে। নিউক্লিয়রসের মধ্যে নিউক্লিয় জালিকা ভাসমান অবস্থায় থাকে। 3 নম্বর, নিউক্লিয় জালিকা। নিউক্লিয়রসের ভাসমান ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার অংশ জালকের ন্যায় অবস্থান করে তাকে নিউক্লিয় জালিকা বলে। কোষ বিভাজনের সময় এই নিউক্লিয় জালিকাগুলি জল বিয়োজনের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম গঠন করে। 4. নিউক্লিওলাস। নিউক্লিয়াস মধ্যস্থ গোলাকার ঘন যে অঞ্চলটি রাইবোজোমাল
আরএনএ, আবার ব্র্যাকেটে ছোট আর হাইফেন আরএনএ, এবং রাইবোজোমের অধ এককগুলি সংশ্লেষিত করে তাকে নিউক্লিওলাস বলে। এই অঞ্চলটি কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এবারে চিত্র দিয়েছে, চিত্র 3.8, নিউক্লিয়াসের বিভিন্ন সংখ্যা ও আকৃতি। এক নিউক্লিয়াস, দুই নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস একটা সেলের ভেতরে। চ্যাপ্টা আকৃতির নিউক্লিয়াস, গোলাকৃতির নিউক্লিয়াস, ডিম্বাকৃতির নিউক্লিয়াস, মালাকৃতির নিউক্লিয়াস, অনেকগুলো নিউক্লিয়াস মালার মতো রয়েছে। তারপরে বৃক্কাকৃতির নিউক্লিয়াস, বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, দ্বিলোব যুক্ত নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস দুটো লোব হয়েছে। বহু লোব যুক্ত নিউক্লিয়াস, অনেকগুলো লোব। অর্ধচন্দ্রাকৃতি নিউক্লিয়াস, বেমাকৃতি নিউক্লিয়াস, শুক্রাণুকৃতি নিউক্লিয়াস, জটিলাকৃতি নিউক্লিয়াস, অনেক শাখা হয়েছে, ব্রাঞ্চেস, জটিলাকৃতি নিউক্লিয়াস। এরপরে পৃষ্ঠা 97, কাজ। 1 নম্বর, বংশগত বৈশিষ্ট্যের পরিস্ফুটন এবং বংশ পরম্পরা সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে। 2, কোষ বিভাজনে সহায়তা করে। 3, সজীব কোষের সকল প্রকার জীবজ ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। 4, জিনগত প্রকরণের মাধ্যমে জৈব বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। 5, রাইবোজোমের বিভিন্ন অধ একক যেমন 30S, 40S, 60S ব্র্যাকেটে আছে সৃষ্টি করে থাকে। বি, সাইটোপ্লাজম, CYTOPLASM, কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত জেলির মতো আঠালো, স্বচ্ছ, অর্ধতরল, দানাদার প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী সম্পূর্ণরূপে প্রোটোপ্লাজমের মতো হয়ে থাকে। সাইটোপ্লাজমের জলীয় তরল অংশকে হায়ালোপ্লাজম বলা হয়। সাইটোপ্লাজমে বিভিন্ন দানাদার বস্তু এবং কোষীয় অঙ্গাণু ছড়িয়ে থাকায় সাইটোপ্লাজমের ঘনত্ব সর্বত্র সমান হয় না। সাইটোপ্লাজমের বাইরের দিকে স্বচ্ছ স্থিতিস্থাপক অংশকে এক্টোপ্লাজম, ECTOPLASM, এবং ভিতরের দানাদার ঘন সান্দ্র অংশকে এন্ডোপ্লাজম, ENDOPLASM বলে। সাইটোপ্লাজমকে অনেক সময় কোষ রসযুক্ত ভ্যাকুওল দেখা যায়। সাইটোপ্লাজমে অনেক সময় কোষ রসযুক্ত ভ্যাকুওল দেখা যায়, যেগুলি আপাত দৃষ্টিতে শূন্য বলে মনে হয়ে থাকে। ইউক্যারিওটিক অংশের সাইটোপ্লাজমে একাধিক কোষ অঙ্গাণু পরিলক্ষিত হয়, যেগুলির সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্লাস্টিড, PLASTID, আবিষ্কারক স্কিম্পার, 1883 খ্রিস্টাব্দ, দন্তেশ্বয় কয় হস্যইকার, ময় হসন্ত, পয়াকার র। হেকেল 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ক্লোরোপ্লাস্টের অস্তিত্ব লক্ষ্য করেন। সংজ্ঞা: দ্বি একক পর্দা বিশিষ্ট উদ্ভিদ কোষে অবস্থিত রঞ্জকযুক্ত বা রঞ্জকবিহীন যে কোষ অঙ্গাণু বিশেষ বিপাকীয় কাজের সঙ্গে যুক্ত থাকে তাকে প্লাস্টিড বলে। বিস্তৃতি, ডিস্ট্রিবিউশন: প্ল্যান্টি রাজ্যের কিংডম প্ল্যান্টি, PLANTAE ব্র্যাকেটে অন্তর্গত সকল প্রকার উদ্ভিদ দেহে প্লাস্টিড থাকে। এছাড়াও প্রোটিস্টার কিংডম প্রোটিস্টা ব্র্যাকেটে অন্তর্গত অধিকাংশ শৈবাল, ইউগ্লিনা প্রভৃতির দেহে প্লাস্টিড বর্তমান থাকে। শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন: রঞ্জকের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিড 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। 1. ক্লোরোপ্লাস্ট, কয় লয় ওকার, রয় ওকার, পয় লয় আকার, দন্তেশ্বয় ট। CHLOROPLAST। কালার: সবুজ, প্লাস্টোস,
PLASTOS গঠিত। ইউক্যারিওটিক কোষে অবস্থানকারী সবুজ রঞ্জকযুক্ত যে ধরনের প্লাস্টিড সালোক সংশ্লেষে সরাসরি অংশগ্রহণ করে তাদের ক্লোরোপ্লাস্ট বলে। ভাজক কলার কোষগুলির মধ্যে অবস্থানকারী প্রোপ্লাস্টিড থেকে ক্লোরোপ্লাস্টিডের সৃষ্টি হয়। আকৃতিগত দিক থেকে এরা চ্যাপ্টা, ডিম্বাকার, গোলাকার, ফিতাকৃমি প্রভৃতি হয়ে থাকে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ক্লোরোপ্লাস্টের গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায় ক্লোরোপ্লাস্টের দ্বি-একক পর্দার ভিতরে স্ট্রোমা নামক স্বচ্ছ ধাত্র বর্তমান থাকে। ছবি দিয়েছে ক্লোরোপ্লাস্টের গঠন। বাইরের বহির্পর্দা একটা, তারপরে অন্তঃপর্দা, তারপরে থাইলাকয়েড, টাকার মতো একটা, টাকার উপরে আর একটা টাকা, কয়েন যেরকম রাখলে যা দেখায়, থাইলাকয়েড। আর ভিতরেরটা স্ট্রোমা, স্ট্রোমাতে ধাত্র। নেক্সট পেজ 98। স্ট্রোমার মধ্যে থাইলাকয়েড নামক একাধিক চাকতির কয়েন্স ব্র্যাকেটে কয়েন্স মতো অংশগুলি পরপর সজ্জিত হয়ে গ্রানা গঠন করে। একটি গ্রানায় 10টি থেকে 100টি থাইলাকয়েড বর্তমান থাকে। এইরকম 30 থেকে 60টি গ্রানার দ্বারা এক একটি ক্লোরোপ্লাস্ট গঠিত হয়। 2 নম্বর, ক্রোমোপ্লাস্টিড, CHROMOPLASTID। ক্রোমো মানে রঙিন, প্লাস্টোজ মানে গঠিত। সবুজ বর্ণের রঞ্জক দ্বারা সবুজ বর্ণের রঞ্জক ছাড়া অন্যান্য বর্ণের লাল, কমলা, হলুদ প্রভৃতি ব্র্যাকেটে। ক্যারোটিনয়েড বা ফাইকোবিলিনযুক্ত যে ধরনের প্লাস্টিড ফুল ও ফলের বর্ণ গঠন করে তাকে ক্রোমোপ্লাস্টিড বলে। ক্রোমোপ্লাস্টগুলি আকৃতিগতভাবে গোলাকার, তারকাকার বা দণ্ডাকার হয়ে থাকে। প্রতিটি ক্রোমোপ্লাস্ট বাইরের দিক থেকে দ্বি-একক পর্দার দ্বারা ঘেরা থাকে। ক্রোমোপ্লাস্টের মধ্যে ধাত্র থাকলেও তাতে গ্রানা থাকে না। ধাত্রে রাইবোসোম, স্টার্চ দানা এবং ক্যারোটিনয়েড দানা ছড়িয়ে থাকে। 3 নম্বর, লিউকোপ্লাস্ট, LEUCOPLAST। লিউকাস, LEUCOS মানে সাদা, প্লাস্টোজ মানে গঠিত। রঞ্জকবিহীন বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। এই বর্ণহীন প্লাস্টিডগুলি দেখতে অনেকটা গোলাকার বা দণ্ডাকার হয়ে থাকে। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে সকল কোষে সূর্যালোক পৌঁছতে পারে না সেই সকল কোষে লিউকোপ্লাস্ট দেখা যায়। এই ধরনের প্লাস্টিডগুলি উদ্ভিদ অঙ্গে তরল খাদ্যকে বিভিন্ন ধরনের সঞ্চিত খাদ্যরূপে সঞ্চিত করতে সাহায্য করে। শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করতে অ্যালিউরন প্লাস্ট সাহায্য করে। আলু এবং সর্ষের বীজে প্রচুর পরিমাণে লিউকোপ্লাস্ট থাকে। কাজ, ফাংশনস। ক্লোরোপ্লাস্ট ধরনের প্লাস্টিড সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আলোক বিক্রিয়া এবং স্ট্রোমায় অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ বিক্রিয়া ঘটে। 2 নম্বর, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা রাইবোসোম ক্লোরোপ্লাস্ট ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষ করে। 3 নম্বর, ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড ফুল ও ফলের বর্ণ গঠন করে। লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া, MITOCHONDRIA। আবিষ্কারক বেন্ডা, BENDA, 1897। যদিও সর্বপ্রথম কলিকার, KOLLICKER, 1857-তে পেশি কোষে মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেছিলেন এবং সার্কোজোম নামে অভিহিত করেছিলেন। মাইটোকন্ড্রিয়াকে সুতোর মতো দানাযুক্ত অঙ্গাণু বা কন্ড্রিওজোম নামেও ডাকা হয়ে থাকে। সংজ্ঞা, ডেফিনেশন। দ্বি-একক পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার বা ডিম্বাকার সুতোর ন্যায়
কোষ অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে এবং শ্বসনের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও শক্তি সরবরাহ করে থাকে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়াগুলি কোষ আবরণী এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইআর এবং নিউক্লিয় আবরণী থেকে সৃষ্টি হয়। বিস্তৃতি ডিস্ট্রিবিউশন মানবদেহের পরিণত লোহিত কণিকা ব্যতীত অন্যান্য সকল প্রকার ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়াকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকতে দেখা যায়। মানবদেহে বিপাকীয়ভাবে সক্রিয় যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রায় 1000 থেকে 2500টি। আকৃতি সাইজ পরিণত মাইটোকন্ড্রিয়াগুলিকে দেখতে দানাদার, তন্তুময়, গোলাকার, ডিম্বাকার এবং চাকতির মতো হয়। প্রতিটি মাইটোকন্ড্রিয়া 30 μm থেকে 3.0 μm থেকে 7.0 μm পর্যন্ত এবং প্রস্থে 1.0 μm থেকে 1.5 μm পর্যন্ত হয়ে থাকে। পেজ 98 পর্যন্ত পড়লাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।